এসো আজকের ক্লাসে আমরা খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখি। আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ইংরেজি শেখার আগ্রহ বেড়ে যাবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি অনেক কিছু নতুন শিখতে পারবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। তোমাদেরকে প্রথমে আমি তিনটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে, যদি আমরা প্রেজেন্টে কোনো কাজকে কন্টিনিউ করতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাম, ইজ, আর এই তিনটা হেল্পিং ভার্বের পরে ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে বিষয়টা। আমরা যদি প্রেজেন্টে কোনো কাজকে কন্টিনিউ করতে যাই তাহলে আমাদেরকে অ্যাম, ইজ, আর এরপরে ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করতে হবে। যদি আমরা পাস্টে কোনো কাজকে কন্টিনিউ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ওয়াজ, ওয়্যার এরপরে ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করতে হবে। আর যদি আমরা ফিউচারে কোনো কাজকে কন্টিনিউ করতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে উইল বি এরপরে ভার্বের সঙ্গে আইএনজির ব্যবহার করতে হবে। এবার সমস্যা হচ্ছে, আমরা কার পরে অ্যাম, কার পরে ইজ আর কার পরে আর ব্যবহার করব, এটা অনেকেই পারি না। চলো একটু সহজ করে জেনে নিই। আই এরপরে সবসময় অ্যাম ব্যবহার করতে হয়। ইউ, উই, দেই এই তিনটা সাবজেক্টের সঙ্গে আর ব্যবহার করতে হয়। হি, সি, নেম, ইট এই চারটে সাবজেক্টের সঙ্গে ইজ ব্যবহার করতে হয় প্রেজেন্টে কোনো কাজ কন্টিনিউ করতে হলে। আর যদি আমরা পাস্টে কোনো কাজকে কন্টিনিউ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ওয়াজ, ওয়্যারের ব্যবহার করতে হয়। কোথায় ওয়াজ আর কোথায় ওয়্যার ব্যবহার করব, চলো এটাও একটু সহজ করে জেনে নিই। আই, হি, সি, নেম, ইট এই সাবজেক্টগুলোর পরে আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে। আর ইউ, উই, দেই এই তিনটা সাবজেক্টের সাথে ওয়্যার ব্যবহার করতে হবে। আর ফিউচার কন্টিনিউয়াসে আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের সাথেই উইল বির ব্যবহার করতে হয়, প্রত্যেকটা সাবজেক্টের সাথেই। এখানে কিন্তু কোনো সাবজেক্ট আমাদেরকে আলাদাভাবে মাথায় রাখতে হবে না। তো এই দুইটা জিনিস আমাদেরকে ভালোভাবে একটু খেয়াল রাখতে হবে। চলো আমরা উদাহরণ ফলো করি। আমি খেলছি, একটু ভালোভাবে লক্ষ্য করো, এই কাজটা আমরা প্রেজেন্টে কন্টিনিউ করছি। আমি খেলছি, তো এখানে আমাদেরকে এটা ইংরেজিতে বলতে হলে প্রথমে খেলা এর ইংরেজিটা জানতেই হবে, তবে ইংরেজি বাক্যটা গঠন করতে পারবো। তো খেলা এর ইংরেজি হচ্ছে প্লে। তো প্লে এর সঙ্গে কি করতে হবে বলেছিলাম? হ্যাঁ, আইএনজির ব্যবহার করতেই হবে, তবে আমরা প্রেজেন্টে কাজটাকে কন্টিনিউ করতে পারবো। তো এই বাক্যটাকে ইংরেজিতে বলবো। চলো, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব। আই এর পরেই কিন্তু অ্যাম ব্যবহার করার কথা ছিল, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হবে। তো আমরা অ্যাম বসিয়ে দিচ্ছি। আর খেলা এর ইংরেজি হচ্ছে প্লে। তো প্লে তো ব্যবহার করতে পারবো না, প্লে এর সঙ্গে আইএনজির ব্যবহার করে প্লেয়িং হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম প্লেয়িং, আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। এবার একটা তোমাদেরকে নতুন জিনিস শিখিয়ে দিই। যদি আমরা কোনো ভার্বের সঙ্গে ই আর, আর বা ও আর যুক্ত করে দিই তাহলে একটা নতুন শব্দ গঠন হয়ে যাবে, আর সেটা দিয়ে আমরা খুব সহজে ইংরেজিতে বাক্য বানাতে পারবো। তো প্লে এর সঙ্গে যদি আমরা ই আর যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে প্লেয়ার, প্লেয়ার। এবার একটু লক্ষ্য করো, প্লেয়ার শব্দটা নতুন হয়ে গেছে, এখন এটা নাউন হয়ে গেছে। তো আমরা কি করলাম, প্লে শব্দটা আমরা সকলেই জানি, শুধুমাত্র ই আর যুক্ত করে নতুন শব্দ গঠন করে ফেলেছি, প্লেয়ার হয়ে গেছে, যার অর্থ হয়ে গেল খেলোয়াড়। তো এবার যদি আমি বলি আই অ্যাম আ প্লেয়ার, আই অ্যাম আ প্লেয়ার অর্থাৎ আমি একজন খেলোয়াড়। তো এখানে দেখো দুইটা অ্যাম দেখতে পাচ্ছি, এখানেও অ্যাম, এখানেও অ্যাম। এই অ্যাম এর কাজ আলাদা, এই অ্যাম এরও কাজ আলাদা। এখানে অ্যাম প্লেয়িংকে সাহায্য করছে, অর্থাৎ অ্যাকশন ভার্বকে সাহায্য করছে কাজটা যে প্রেজেন্টে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এখানে অ্যাকশন ভার্বকে অ্যাম সাহায্য করছে কাজটা প্রেজেন্টে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য। এখানে যদি অ্যাম ব্যবহার না করা হতো তাহলে পরে কাজটা কোন সময়ে হচ্ছে সেটা বোঝা যেত না, তাই এখানে অ্যাম ব্যবহার করে নির্দিষ্ট করে দিয়েছি কাজটা প্রেজেন্টে হচ্ছে। ঠিক তেমনি করে দেখো নিচের বাক্যেও অ্যাম ব্যবহার করেছি। তো এখানে অ্যাম ব্যবহার করা হয়েছে মেন ভার্ব হিসাবে, এর নিজস্ব একটা অর্থ রয়েছে, সেটা হচ্ছে হই। আমি হই একজন খেলোয়াড়। তো এখানে হই ক্রিয়াটার জন্য আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হয়, যদিও হই ক্রিয়াটা উহ্য থাকে, অর্থাৎ নাই হয়ে থাকে বাক্যের মধ্যে। ঠিক তেমনি করে আরও একটা ভার্ব নিয়ে নিচ্ছি রাইট। রাইট মানে হচ্ছে লেখা। তো এর সঙ্গে যদি আমরা শুধু আর যুক্ত করি, দেখো ই তো আগে থেকে যুক্ত করা আছে তাই আমাদেরকে এবার আর যুক্ত করতে হবে। তো যখন আমরা এর সঙ্গে আর যুক্ত করে দেব তাহলে একটা নতুন শব্দ গঠন হয়ে যাবে রাইটার। তো রাইট মানে লেখা, রাইটার মানে লেখক। তো হি ইজ রাইটিং অর্থাৎ সে লিখছে। এখানে দেখো ইজ রাইটিংকে সাহায্য করছে। এই বাক্যে দুইটা ভার্ব, এই বাক্যে ইজ একটা হেল্পিং ভার্ব যে অ্যাকশন ভার্বকে সাহায্য করছে। এখানে দেখো রাইটিং হচ্ছে অ্যাকশন ভার্ব, তো এখানে ইজ রাইটিংকে সাহায্য করছে কাজটা যে প্রেজেন্টেই হচ্ছে সেটা নির্দিষ্ট করার জন্য। তো এখানে হি ইজ রাইটিং অর্থাৎ সে লিখছে। এবার যদি বলি হি ইজ আ রাইটার,
হি ইজ আ রাইটার, অর্থাৎ সে একজন লেখক। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানেও আমরা ইজ ব্যবহার করেছি। দুইটা বাক্যেই কিন্তু ইজ এর কাজ আলাদা আলাদা। এখানে ইজ এর কাজ হচ্ছে হেল্পিং ভার্ব হিসাবে অ্যাকশন ভার্বকে সাহায্য করা, অর্থাৎ কাজটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে সেটা নির্দিষ্ট করার জন্য। আর এই বাক্যে ইজ এর নিজস্ব অর্থ রয়েছে, সেটা হচ্ছে হয়। তো এখানে হয় ক্রিয়া উজ্জ আছে, সে হয় একজন লেখক। হয় ক্রিয়া আমরা বলার প্রয়োজন মনে করি না। তো হি ইজ আ রাইটার, অর্থাৎ সে একজন লেখক। আমি আরও একটা ভার্ব নিচ্ছি, টিচ। টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া। এই শব্দটাকে আমরা নতুন করে নিতে পারবো শুধু ই আর জুড়ে। ই আর জুড়ে দাও তাহলে হয়ে যাবে টিচার, যার অর্থ হয়ে যাবে শিক্ষক। তাহলে টিচ মানে শিক্ষা দেওয়া আর টিচার মানে শিক্ষক। এবার আমরা উদাহরণ ফলো করব। আই ওয়াজ টিচিং, অর্থাৎ আমি শিক্ষা দিচ্ছিলাম। আই ওয়াজ টিচিং, অর্থাৎ আমি শিক্ষা দিচ্ছিলাম। এখানে যদি আমরা ওয়াজ এর পরিবর্তে অ্যাম ব্যবহার করে ফেলি তাহলে হয়ে যাবে আই অ্যাম টিচিং, অর্থাৎ আমি শিক্ষা দিচ্ছি। যখনই আমরা ওয়াজ ব্যবহার করছি তখন কিন্তু আমরা পাস্টে কাজটা করতে পারছি, আর যখন আমরা অ্যাম ব্যবহার করছি তখন আমরা প্রেজেন্টে কাজটা করতে পারছি, তাই না? এবার দেখো, এবার যদি আমরা বলি আই ওয়াজ আ টিচার, অর্থাৎ আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ টিচার, অর্থাৎ আমি একজন শিক্ষক ছিলাম। এখানে ওয়াজ এর অর্থ হচ্ছে ছিলাম, নিজস্ব অর্থ রয়েছে। এখানে কিন্তু ওয়াজ এর নিজস্ব অর্থ নেই, এর কাজ হচ্ছে শুধু সাহায্য করা। টিচিংকে সাহায্য করা, কাজটা পাস্টে হচ্ছে নাকি প্রেজেন্টে হচ্ছে নাকি ফিউচারে হচ্ছে সেটা নির্দিষ্ট করা। আমি আরও একটা ভার্ব নিয়ে নিচ্ছি, সিং। সিং মানে হচ্ছে গান গাওয়া। আমরা এই একটা শব্দ মাথায় রেখেই আমরা আরও একটা শব্দ বানিয়ে নিতে পারবো, শুধু ই আর জুড়ে দেব, তাহলে হয়ে যাবে সিঙ্গার। এর অর্থ হচ্ছে গায়ক, যে গান গায় তাদেরকে বলা হয় গায়ক। তো সিঙ্গার মানে গায়ক, আর সিং মানে হচ্ছে গান গাওয়া। চলো আমরা উদাহরণ ফলো করি। রহিম ইজ সিঙ্গিং। রহিম ইজ সিঙ্গিং, অর্থাৎ রহিম গান গাইছে। এই ইজ এর পরিবর্তে যদি উইল বি যুক্ত করে ফেলি তাহলে হয়ে যাবে রহিম উইল বি সিঙ্গিং, অর্থাৎ রহিম গান গাইতে থাকবে। রহিম গান গাইতে থাকবে। দেখো কাজটা আমি ফিউচারে করছি, এটা কিভাবে চিনলাম? হ্যাঁ, উইল বির ব্যবহার করা হয়েছে এখানে। কিন্তু যদি এবার বলা হয় রহিম ইজ আ সিঙ্গার, তাহলে এর অর্থ হয়ে যাবে রহিম একজন গায়ক। রহিম একজন গায়ক। আবার দেখো বিল্ড, এর অর্থ হচ্ছে নির্মাণ করা। এর সাথে ই আর জুড়ে দাও তাহলে হয়ে যাবে বিল্ডার, যার অর্থ হচ্ছে নির্মাতা। তো আমি যদি বলি আই অ্যাম বিল্ডিং, এর অর্থ হয়ে যাবে আমি নির্মাণ করছি। আমি নির্মাণ করছি। কাজটা যে প্রেজেন্টে হচ্ছে সেটা কে নির্দেশ দিচ্ছে? হ্যাঁ, অ্যাম জানিয়ে দিচ্ছে কাজটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে, সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে অ্যাম। এবার যদি বলা হয় আই অ্যাম আ বিল্ডার, আই অ্যাম আ বিল্ডার, অর্থাৎ আমি একজন নির্মাতা। ঠিক তেমনি করে আরও একটা ভার্ব নিয়ে নিচ্ছি, লার্ন। লার্ন মানে হচ্ছে শেখা। লার্ন মানে কি? হ্যাঁ, শেখা। এর সাথে ইয়ার জুড়ে দাও তাহলে হয়ে যাবে লার্নার। আবার একটা নতুন শব্দ শিখে নেব, এর অর্থ হচ্ছে শিক্ষার্থী। লার্নার মানে হচ্ছে শিক্ষার্থী। তো যদি বলি আই ওয়াজ লার্নিং ইংলিশ, আই ওয়াজ লার্নিং ইংলিশ, অর্থাৎ আমি ইংরেজি শিখছিলাম। কিন্তু যদি বলা হয় আই ওয়াজ আ লার্নার অফ ইংলিশ, আই ওয়াজ আ লার্নার অফ ইংলিশ, অর্থাৎ আমি একজন ইংরেজির শিক্ষার্থী ছিলাম। আবার দেখো ডু। ডু মানে হচ্ছে করা। তো এটা যদি কন্টিনিউয়াস টেন্সে বলতে যায় তাহলে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করে ডুইং করতে হয়, তাই না? তো যদি বলি আমি করছি তো কি বলবো? আই অ্যাম ডুইং, আই অ্যাম ডুইং। কিন্তু যদি আমরা ডু এর সঙ্গে ইয়ার জুড়ে দিই তাহলে হয়ে যাবে ডুয়ার, ডুয়ার। যেমন আই অ্যাম আ ডুয়ার, অর্থাৎ আমি একজন কাজ করার মানুষ। আবার দেখো গো, এর অর্থ হচ্ছে যাওয়া, কিন্তু গো এর সঙ্গে ইয়ার জুড়ে দিলে হয়ে যাবে গোয়ার। তো আই অ্যাম গোয়িং যদি বলি এর অর্থ হয়ে যাবে আমি যাচ্ছি, আর আই অ্যাম আ গোয়ার যদি বলি এর অর্থ হয়ে যাবে আমি একজন যাত্রী। অর্থাৎ তুমি যদি ভ্রমণ করতে পছন্দ করো এই বাক্যটা বলতে পারো আই অ্যাম আ গোয়ার। আমি তোমাদেরকে কয়েকটা কমেন্ট ওয়ার্ক দিচ্ছি, আমি দেখতে চাই সঠিক উত্তর কমেন্টে কে দিতে পারে। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। আমি দৌড়াচ্ছি, আমি দৌড়াচ্ছিলাম, আমি দৌড়াতে থাকবো, আমি একজন রানার, আমি একজন রানার ছিলাম, আমি একজন রানার হব। তো এইগুলোর সঠিক উত্তরটা কি কমেন্টে দিতে পারছে সেটা কমেন্টেই প্রমাণ পাওয়া যাবে। তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে সবাই।